আইম্মায়ে আরবাআরা তারা নিজেরাও কিন্তু এই তাআসসুব থেকে মানুষকে নিষেধ করছেন। তাদেরকে সেই উৎস থেকে ইলম নেয়ার জন্য তারা উদ্বুদ্ধ করছেন কোরআন এবং সুন্নাহ থেকে। ইমাম জুফর রাহিমাহুল্লাহ তার থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, কুন্না নাখতালিফ ইলা আবি হানিফা ও মা'না আবু ইউসুফ ও মুহাম্মদ ইবনুল হাসান ফাকুন্না নাকতুবু আনহু فقال يوما أبو حنيفة رحمه الله لأبي يوسف ويحك يا يعقوب لا تكتب كل ما تسمع مني فإني قد أرى الرأي اليوم فأتركه غدا وأرى الرأي غدا وأتركه بعد غد। এই কথাটা তারিখে বাগদাদের মধ্যে আছে। জুফার রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে অনেক বিষয়ে মতবিরোধ করতাম। আমার সাথে আবু ইউসুফ এবং মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তিনিও থাকতেন। আমরা তার কথাগুলো লিখতাম, তার তিনি যা বলতেন সেটা আমরা লিপিবদ্ধ করতাম। তো এই অবস্থায় একদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আবু ইউসুফকে ডেকে বললেন যে, ওয়াইহাকা ইয়া ইয়াকুব, তুমি আমার থেকে যা শোনো সবকিছু লিখবা না। লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি, যা শোনো তাই তুমি লিখে নিও না। কারণ ফাইন্নী কাদ আরা আর-রা'য়াল ইয়াওম ফাআতরুকুহু গাদা, আজকে আমি একটা বিষয়ে একটা অভিমত দিতে পারি, ওইটা আমি কালকে ছুড়ে মানে বাদ দিতে পারি। আজকে হয়তো আমি একটা অভিমত দিছি, সেই অভিমত থেকে আমি কালকে ফিরে আসতে পারি। আমি কালকে একটা অভিমত দিছি, পরশুদিন সেই অভিমত থেকে ফিরে আসতে পারি। সুতরাং আমি যা বলি সেটা লেখো না। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর সেই যে বিখ্যাত উক্তি, ইযা সাহহা ইনদাকুমুল হাদিস বা ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইযা সাহহা ইনদাকুমুল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিহি ওয়া দাউ কওলি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমাদের কাছে বিশুদ্ধভাবে কোনো হাদিস এসে যাবে, তাহলে তোমরা সেটাই বলো। ওয়া দাউ কওলি, আমার কথাকে তোমরা বাদ দাও, ছেড়ে দাও। ফাইন্নী আকুলু বিহি ওয়া ইন লাম তাসমাউহু মিন্নি, যে আমি ওই কথাই বলি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদিও তোমরা এটা আমার থেকে নাই শুনে থাকো, তারপরেও আমার কথা হচ্ছে ওইটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি বিশুদ্ধভাবে যে কথাটি, যে হাদিসটি প্রমাণিত হবে, ওইটাই হচ্ছে আমার কথা। তিনি আরো বলেছেন, লা তুকাল্লিদুনি, অন্য বর্ণনায় লা তালতাফিতু ইলা কাওলি, অন্য বর্ণনায় আছে ফাদরিবু বিকাওলি উরুদাল হাইত ফালা কাওলা লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কথার সামনে আমার কোনো কথা নেই। আমার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয়, ওইটাকে দেয়ালের ওপারে ছুঁড়ে মারো। আমার কথার দিকে তোমরা লক্ষ্য করো না। আমার লা তুকাল্লিদুনি, আমার তাকলিদ তোমরা করো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহলে সুন্নাহর কথা কি ছিল? লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা থাওরি ওয়ালা আল-আউজাঈ ওয়া খুয মিন হাইযু আখাযু। আমার তাকলিদ করো না, মালিকের তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, সুফিয়ান সাউরীর তাকলিদ করো না, আউজাঈর তাকলিদ করো না। খুয মিন হাইযু আখাযু, তারা যেখান থেকে নিয়েছেন ওইখান থেকে তোমরাও নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর আরেকটা কথা আছে, মিন কিল্লাতি ফিকহির রাজুল আন ইউকাল্লিদা দীনাহু আর-রিজাল, মিন কিল্লাতি ফিকহির রাজুলি আন ইউকাল্লিদা দীনাহু আর-রিজাল, কোন ব্যক্তির তার দ্বীনের বিষয়ে, তার ইলমে দ্বীনের স্বল্পতার পরিচায়ক হলো আন ইউকাল্লিদা দীনাহু আর-রিজাল, সে দ্বীনের বিষয়ে কোনো রাজুলকে, কোনো ব্যক্তিকে সে অনুসরণ তাকলিদ করবে। কেউ যদি কোনো ব্যক্তির তাকলিদ করে, তাহলে এটা হচ্ছে তার ইলমের স্বল্পতার পরিচায়ক। এবং আইম্মায়ে কেরামদের থেকে, সালাফদের থেকে এরকম কথা বর্ণিত আছে যে মুকাল্লিদ সে কখনো আলিম না। কোন মুকাল্লিদ সে নিজেকে আলিম বলতে পারে না। সুতরাং যেখানে আইম্মায়ে আরবা এবং অন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তি, তিনি কোনো সাহাবী হন কিংবা কোনো তাবিঈ, তাবে তাবিঈ, কিংবা তাদের পরবর্তী কেউ, এরকম কোনো ব্যক্তির প্রতি তাআসসুব করা যাবে না। তো সেখানে বর্তমান সময়ে ধরেন যে কোনো আলেমে দ্বীন, যে কোনো শাইখ,
তার প্রতি যে তাআসসুব যদি কেউ করে, তাহলে এটা লাইসা মিনাস সালাফিয়্যাতি বিশাইইন। এবং শুধুমাত্র এটা সালাফিয়ার বিষয় না, বরং এটা দ্বীনের মধ্যে থেকে না। তাআসসুবের জায়গা হচ্ছে ওই তিনটা: আল কিতাব ওয়াস সুন্নাহ, এবং যদি ইজমায়ে উম্মাহ থাকে তাহলে ইজমায়ে উম্মাহ। এরপরে যে বিষয়টা সেটা হলো, আমরা ওই শুরুতে বলেছিলাম যে বিদআহ এবং মুবতাদি'আহ দুটো কিন্তু ফেয়েলে বিদআহ, বেদাতি কোনো কাজ করা, এবং কারো মুবতাদি হয়ে যাওয়া, কাউকে মুবতাদি আখ্যা দেয়া আর কারো কাজকে বিদআতি কাজ বলা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। অনুরূপভাবে কেউ একটা কাজ করছে যে কাজটা কুফরি কাজ, আর কারো কাফির হয়ে যাওয়া, কুফরি কাজ করা এবং কাফির হয়ে যাওয়া, এই দুইটার মধ্যেও পার্থক্য আছে। এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে, নতুবা দেখা যাবে যে অনেক সময় ভুল ফতোয়া জারি হয়ে গেছে কিংবা ভুল সিদ্ধান্তে উপনীত হতে হচ্ছে। যদি কেউ মনে করে যে কেউ যদি কুফরি কোনো কাজ করে তাতেই সে কাফির হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে একটা ভুল ধারণা। অনুরূপভাবে কেউ যদি মনে করে যে কেউ একজন বিদআতি কোনো কাজ করছে, কোনো বিদআহ করছে, তাতেই সে মুবতাদি হয়ে গেছে, এটাও ভুল ধারণা। কারণ ফেয়ালে কুফর বা ফেয়ালে বিদআহ এক জিনিস, আর কাফির হয়ে যাওয়া এবং মুবতাদি হয়ে যাওয়া অন্য জিনিস। কুফর করলেই এটা কি হয়ে যাওয়া না কিনা, কাফির মানে কেউ যদি কোনো কুফরি কাজ করে তাতেই সে কাফির হয়ে যাওয়া, এটা বাধ্যতামূলক হয়ে যায় না। ঠিক একটা কুফরি কাজ কেউ করছে এতে সে কাফির হয়ে গেছে, অবশ্যই সে কাফির হয়ে যাবে, বিষয়টা এরকম না। অনুরূপভাবে কেউ কোনো বিদআতি কাজ করছে তাতেই তাকে মুবতাদি আখ্যা দিতে হবে, বিষয়টা অবশ্যই এরকম না। বিদআতি কাজ করতে পারে, সে মুবতাদি নাও হতে পারে, কুফরি কাজ করতে পারে, সে কাফির নাও হতে পারে। কারণ এখানে অনেকগুলো বিষয় থাকতে পারে। কুফরি কাজ করছে বলেই যে তাকে যদি কাফের ফতোয়া দেয়া হয়, তাহলে এটা হবে তার প্রতি জুলম। বেদাতি কাজ করছে বলেই তাকে যদি মুবতাদি বলা হয়, এটা হবে তার প্রতি জুলুম। কারণ তার অবস্থান, তার বিষয়বস্তু সবকিছু ভালো করে বুঝতে হবে যে তা প্রথমত বিদআর বিষয়টা হচ্ছে এই বিদআটা বিদআ মুকাফিরা কিনা, এবং এই বিদআর প্রতি সে মানুষকে আহ্বান করছে কিনা, এই বিদআর প্রতি তার ধারণা কি, এটা কি অজ্ঞতার কারণে করছে, বা এই কুফরি কাজটা কি সে অজ্ঞতার কারণে করছে, এবং এই অজ্ঞতা এটা কি তার গ্রহণযোগ্য কোনো অজ্ঞতা, এই ক্ষেত্রে তার অজ্ঞতাটা কি গ্রহণযোগ্য কিনা, এই সমস্ত অনেকগুলো বিষয় দেখার আছে। যেমন ধরেন, অনেকেই আমাদের সমাজে অনেকগুলো বিদআত মানুষ করে। সালাদ ধরেন, একটা এক্সাম্পল, সালাতের পরে দোয়া করলো, সম্মিলিতভাবে দোয়া। এখন এই দোয়া করার কারণে কি তাদেরকে মুবতাদি ফতোয়া দিতে হবে? না, উলামায়ে কেরামরা কেউ এভাবে তাদেরকে মুবতাদি ফতোয়া দেননি। সুতরাং মুবতাদি ফতোয়া দেওয়ার জন্য, কাউকে মুবতাদি আখ্যা দেওয়ার জন্য এখানে কিছু শুরুত আছে। অনুরূপভাবে কাউকে কাফির বলার জন্য এখানে কিছু শুরুত আছে। যদি তার মাঝে ওই শুরুত পাওয়া যায় এবং মাওয়ানিগুলো যদি না থাকে, তাকে মুবতাদি বলার পথে যে অন্তরায়গুলো আছে সেগুলো যদি না থাকে, তাকে কাফির আখ্যা দেওয়ার প্রতি যে অন্তরায়গুলো আছে সেগুলো যদি না থাকে, তখন তাকে কাফের বা মুবতাদি বলা যাবে। নতুবা কেবলমাত্র তার কাজ থেকে ইন্ডিকেট করতে হবে, বিদআ যদি হয় সেটাকে বিদআ হিসাবে, যদি কুফর হয় সেটাকে কুফর হিসাবে। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের উসুলের মধ্যে একটা বিষয়। তারা সব সময় এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য করেন। যেমন দেখেন, ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খালকে কোরআনের বিষয়ে তার একদম সুস্পষ্ট কথা, মান কালা আল কোরআন মখলুকুন ফাহুয়া কাফির, যে বলবে কোরআন সৃষ্ট সে কাফের। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ধারণাটা ছিল, এটা কাদের ছিল? মুতাজিলিদের আকীদা ছিল যে আল কোরআন মখলুক। মুতাজিলিদের ধারণা ছিল কোরআন মখলুক।
তাদের এই ধারণাকে সমর্থন করছেন তখনকার শাসকরা, এবং কিছু কিছু আলেমরা সেই জালিম শাসকের ভয়ে তারা হয়তো কোরআন মাখলুকের বিষয়টাকে তারা, মানে এটা হচ্ছে নিজেদের আত্মরক্ষার্থে বা যান বাঁচানোর জন্য তারা কোরআনকে মাখলুক বলেছেন বা বলে বলে সম্মতি দিছেন। এটা হচ্ছে প্রাণ রক্ষার্থে। তো এখন কথা হলো যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সুস্পষ্ট কথা, এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কথা, যে বলবে কোরআন মাখলুক ফাহুয়া কাফের। এখন তার সময়কার এই যে মুতাজিলিরা, তারা এই আকীদা পোষণ করত, এবং তাদের এই আকীদাকে তখনকার শাসকবৃন্দ এটাকে সমর্থন করছে। তারাও বলছে এটা আল কোরআন মাখলুক। অনুরূপভাবে কোনো কোনো আলেম তারা নিজের প্রাণ রক্ষার্থে এই বিষয়টাতে সায় দিছেন, এর মধ্যে যেমন ইয়াহিয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ। কিন্তু তাই বলে কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি তাদেরকে, ইমাম ইয়াহিয়া ইবনে মাইনকে কাফের বলে ফতোয়া দিছেন, কিংবা ওই শাসকবৃন্দকে তিনি কাফের বলে ফতোয়া দিছেন? ফতোয়া দেননি। এটা কেন? যে ইয়াহিয়া ইবনে মাইন কিংবা ওই শাসকবৃন্দের বিষয়ে যে কাফের ইয়াহিয়া ইবনে, বিশেষ করে ইয়াহিয়া ইবনে মাইন সহ আরো যে কয়েকজন তৎকালীন সময়ের আলেমে দিন কোরআন মাখলুকের বিষয়ে যে মৌন সম্মতি তারা দিছেন, সেই দেওয়ার পিছনে কারণ কি সেই সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অবগত ছিলেন, যে তাদের এই কথাটা বলা আর মুতাজিলিদের কোরআন মাখলুক বলা, এই দুইয়ের মধ্যে আসমান এবং জমিন পার্থক্য আছে। তাদের বলার পিছনে কি আছে? মাওয়ানে আছে। তারা বিশেষ কারণে এটা বলছেন, প্রাণ রক্ষার্থে বলছেন। সুতরাং এই ফতোয়া তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। নতুবা কেউ তো ঢালাওভাবে বলতে পারে যে হ্যাঁ, এটাই হচ্ছে উসুল আহলে সুন্নাহ, বা এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে কোরআনকে কেউ যদি মাখলুক বলে তাহলে সে কাফির হয়ে যাবে, সুতরাং তিনি যেই হন না কেন তাকে কাফির বলতে হবে। কিন্তু তিনি তো এইটুকু বলেননি। তাহলে বোঝা গেল যে ব্যক্তি বিশেষ, কোনো ব্যক্তিকে মুবতাদি কিংবা কোনো ব্যক্তিকে কাফির আখ্যায়িত করার জন্য কিছু শুরুত আছে। সেই শুরুতগুলো যদি পাওয়া যায় এবং মাওয়ানে যদি না থাকে, এখানে যে প্রতিবন্ধক কাফের আখ্যায়িত করার কিংবা মুবতাদি আখ্যায়িত করার পথে যে অন্তরায়গুলো আছে সেগুলো যদি না থাকে, কেবল তখনই তাকে কাফের বা মুবতাদি বলা যাবে। সুতরাং যে কোনো এই যে বিশেষ করে মুবতাদি বলা, কাফের বলা, বা কোনো ব্যক্তি বিশেষ সম্পর্কে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে অনেকগুলো বিষয় এনশিওর করতে হবে, যে তার বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করছি সেই সিদ্ধান্তগুলো গ্রহণের যথাযথ কারণ বিদ্যমান আছে কিনা। এই বিষয়টা নিশ্চিত হওয়ার পরেই তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, এবং এটাই হচ্ছে সালাফদের নীতি, মানহাজুস সালাফ। যদি কেউ, যেমন ধরেন এখানে ইয়াহিয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ, তিনি খালকে কোরআনের বিষয়ে শাসকবৃন্দের বয়ে তিনি মৌনসম্মতি দিছেন, এই কথা শুনেই যদি কেউ বলে যে না উনি কাফের হয়ে গেছেন, সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে এটা হবে তার প্রতি জুলম। সুতরাং কোন উলামায়ে, বিশেষ করে যাই, এটা তো আইম্মায়ে কেরাম বা অন্যান্য সবার ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য। বর্তমান সময়ে যে কোনো কোনো আলেমে দিন সম্পর্কে কথাবার্তা বলার আগে অবশ্যই আমাদের, যারা, প্রথমত কথা হচ্ছে যে আলেমে উলামায়ে কেরাম সম্পর্কে কথাবার্তা কারা বলবে,
স্পেশালিস্টদের ভুল ধরবে স্পেশালিস্টরাই, এই কথাটা বোঝার জন্য অনেকগুলো দলিলের প্রয়োজন হয় না। স্পেশালিস্টদের ভুল ধরতে হবে, ধরবে কারা? স্পেশালিস্টরা। এখন যদি একজন এফআরসিএস করা একজন সার্জনের ভুল ধরতে হলে কাকে ধরতে হবে? আরেকজন এফআরসিএসই ধরবে। এখন যদি কোনো ওই যে ভেটেরিনারি সার্জন যদি বলে যে না এফআরসিএস ডাক্তারের ভুল ধরবে, তাহলে এতে করে তার অজ্ঞতাই প্রমাণিত হয় যে ও আসলে আহমক। ভুলকে ভুল বলতে হবে, কিন্তু ভুলকে ভুল সাব্যস্ত করবে কে? স্পেশালিস্টরা করবেন। এবং সেই স্পেশালিস্টদের ক্ষেত্রেও কি, যে অবশ্যই তাদের জামাতরা করবেন। স্পেশালিস্টদের জামাতরা করবেন। কেন করবেন? আমরা জামাতের কথা কেন বলি? যে হ্যাঁ, একজন তার কি হতে পারে, ভুল হতে পারে। অনেক সময় দেখা যায় যে যে কোনো সিরিয়াস কোনো রোগীর ক্ষেত্রে ডাক্তাররা একটা বোর্ড গঠন করেন। ডাক্তাররা বোর্ড গঠন করেন কেন? যে এখানে অনেকগুলো সাবজেক্ট, একটা রোগের তার অনেকগুলো কমপ্লিকেশন, সুতরাং সব দিক বিবেচনা করে সম্মিলিতভাবে তারা একটা ডিসিশনে যান। এককভাবে একজন ডাক্তারের পক্ষে ডিসিশন নেওয়াটা এটা অনেক খাতারনাক হয়ে যায়, যে কারণে একটা বোর্ড বসে। তো যেখানে কথা হয় কোনো আলেমে দিন সম্পর্কে, কোনো ইমাম সম্পর্কে, এই বিষয়টা কিন্তু একজন ফিজিক্যাল একজন রোগীর অবস্থার থেকে এটা হাজার গুণ বেশি সেন্সিটিভ। বলা হয় মৌতুল আলিমি মৌতুল আলম, আলিমের মৃত্যু জগতের মৃত্যু। একজন আলেম দুনিয়া থেকে চলে যাওয়া মানে জগতের অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়া। সুতরাং যে কোনো আলেমের বিষয়ে সিদ্ধান্ত, এটা কোনো হঠকারী সিদ্ধান্ত হতে পারে না। এটা ভেরি ভেরি সিরিয়াস একটা বিষয়, যেখানে অবশ্যই একটা বোর্ডের দরকার, একটা বোর্ডের সিদ্ধান্ত দরকার। তাহলে এই ক্ষেত্রে উম্মাহ সেফ থাকে এবং সিদ্ধান্ত গ্রহণকারীরাও ওনারাও সেফ থাকেন। ওনারাও বলতে পারবেন যে সম্মিলিতভাবে সিদ্ধান্ত, এই ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে এটা কি হবে, এটার জন্য সবাই দায়ী হবেন। এককভাবে কাউকে জবাবদিহিতা করতে হবে না। এবং সর্বোপরি বিষয় হচ্ছে যে যদি এককভাবে কেউ বিষয়টাকে ইস্তেহাদ করেন, তাহলেও তিনি তার ইস্তেহাদে ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে। তিনি যদি ভুলও করেন, তারপরেও তিনি মাজুর, যদি তিনি সেটা করে থাকেন আল্লাহর জন্যে। যদি তার এই ইস্তেহাদ শুদ্ধ হয়, তাহলেও তিনি মাজুর বি আজরাইন, কারণ তিনি কাজ করছেন আল্লাহর জন্য। কিন্তু সব সেফ অ্যান্ড সিকিউর এই যে এত সেন্সিটিভ বিষয়গুলোর ক্ষেত্রে বোর্ড গঠন করা এবং বোর্ডের সিদ্ধান্ত। সমসাময়িক আলেমদের বিষয়ে একজনের বিষয়ে আরেকজনের কথাবার্তা গ্রহণযোগ্য কি না, এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ এই যে সালাফদের অনেক কথাবার্তা, অনেকগুলো তাহজির আছে, সাবধান সতর্কবাণী আছে। এই সতর্কবাণীর মধ্যে অনেকগুলো আছে যেগুলা বর্ণনার দিক থেকে দুর্বল, কিন্তু আবার বিষয়বস্তুর দিক থেকে গ্রহণযোগ্য। এরকম অনেক কিছু আছে। তো এগুলা হয়তো আরো বিশদ আলোচনার দরকার আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে এটা আমরা সবাই জানি যে সমসাময়িক কারো বিষয়ে যদি সমসাময়িক আরেকজন কোনো বিষয়ে কথা বলেন, তাহলে এই বিষয়ে কিছু মূলনীতি আছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। সুতরাং কোনো কিছুতেই আমাদের তাআসসুব না, কোনো কিছুতেই আমাদের তাআসসুব না। প্রত্যেককে যার যে হক, যার যেটুকু প্রাপ্য অধিকার সম্মান যেটুকু আছে সেটা দেওয়ার দরকার। একজন আলেম যদি তার কোনো সিদ্ধান্তে ভুলও করেন, তাই বলে যে আমি তাকে তাওহীন করব, তাকে আমি খাটো করে দেখব, সুবহান আল্লাহ মাআদ আল্লাহ, এটার অধিকার ইসলাম কাউকে দেয়নি। একজন আলেম তার একটা ফতোয়াতে, তার একটা ডিসিশনে তিনি হয়তো ভুল করছেন, ভুল করতেই পারেন, কারণ এই যে কেউই তো মাসুম না। কারো কাছেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারো কাছেই তো ওয়াহী আসে না, আসবেও না।
সুতরাং কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। কিন্তু তাই বলে যে হয়তো তার একটা ভুল হয়ে গেছে, তিনি একটা কথা বলে ফেলছেন, বা তার কারো সম্পর্কে তিনি একটা ডিসিশন দিছেন, একটা ফতোয়া দিছেন, হ্যাঁ, কোনো একটা তাহজির করছেন, এই বলে তাকে খাটো করে দেখার কোনো অবকাশ আমাদের মানহাজের মধ্যে, আমাদের দিনের মধ্যে নেই। এই বিষয়ে আমি এই যে বিশেষ করে এই কথাটা আমি বলছি আরেকটা কারণে, যে বর্তমান সময়ে এই যে আমাদের আমাদের এই এই বিশেষ করে আমাদের এইখানে বলেন বা অন্যান্য বিভিন্ন দেশে বলেন, চলমান যে ফিতনাটার বিষয়, দেখা যায় যে অনেকেই, এটা হচ্ছে যে ওই যে পাগলকে নাও ডুবানোর কথা স্মরণ করিয়ে দেয়া। অনেক পাগল এরকম আছে যে এটা তার মাথার মধ্যে নাও ডুবাবে, এই বিষয়টা তার মাথার মধ্যেই ছিল না, কিন্তু হয়তো আমাদের বোকামির কারণে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে তুমি নাও ডুবায় না। এখন পাগলের মাথার মধ্যে ঢুকছে, ও তাহলে তুমি নাও ডুবাইতেই গো। তো বিষয়টা এরকম হচ্ছে, আমি দেখতেছি বা যে খবরটুকু পাচ্ছি, যে বিশেষ কোনো কারণে এখন উলামায়ে কেরামদের সম্পর্কে বা তাদের সিদ্ধান্ত গুলোর বিষয়ে কিছু লোকজন তারা অনেক বেশি ঘাটাঘাটি করতে শুরু করছেন। উলামায়ে কেরামদের সম্পর্কে বা বিশেষ মানে কোনো কোনো আলেমে দ্বীনের বিষয়ে তাদের তারা তারা তাদেরকে হেয় করে বা খাটো করে দেখার একটা সুযোগ তাদেরকে অন্যরা তৈরি করে দিচ্ছেন। তো আমার কথা হচ্ছে এই জায়গায়, যে আমার পাগলকে নাও ডুবানোর কথা আমার স্মরণ করিয়ে দেব কেন? আমি এটা দরকার আছে আমার? আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ একজন না হয় তোমাকে নাও ডুবানোর কথা স্মরণ করিয়ে দিল, তাই বলে কি তুমি নাও ডুবাবে, নৌকা ডুবাবে? তো এই জায়গাতে মূল বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু দেখতেছি, আমার চোখে পড়তেছে, আমাদের উলামারা তারা ওয়াকাউ দাহিয়া বাইনাল মুগালিন ফি তাআসসুব লাহুম ওয়া তাআসসুব আলাইহিম। তাদের পক্ষে কিংবা কেউ কেউ তাদের পক্ষে, কেউ কেউ তাদের বিপক্ষে কিছু, এই যে মুগালিন যারা গুলু করতেছেন, পক্ষে গুলো বিপক্ষে গুলো, এই দুইয়ের মধ্যে মানে উলামারা এর শিকার হচ্ছেন। কারো পক্ষে কেউ তাআসসুব করতেছে, গুলু করতেছে, আবার কেউ দেখা যাচ্ছে যে ওই আলেমের বিরুদ্ধে গুলু করতেছে। তো তারা এটার জাহিয়া হয়ে যাচ্ছেন বাইনাল মুগালিন ফি তাআসসুব লাহুম ওয়া তাআসসুব আলাইহিম। সুবহানাল্লাহ। এটা খুবই দুঃখজনক বিষয়, যখন আমরা দেখি যে আমাদের চোখের সামনে উলামায়ে কেরামদের নিয়ে তাআসসুব করা হচ্ছে, তাদের সম্পর্কে তাদের তাদের পক্ষে গুলো করা হচ্ছে কিংবা তাদের বিরুদ্ধে গুলো করা হচ্ছে। বিরুদ্ধে গুলো কি, যে কেউ হয়তো যাকে বলছেন যে উনি আল আলিম, আল শেখ, আল মুহাদ্দিস, আরেকজন বলতেছে যে না, উনি অনেক ভুল করছেন, উনি উনি ফিতনা তৈরি করতেছেন, উনি সালাফিয়াদের মধ্যে বিভক্তি তৈরি করতেছেন, হ্যাঁ, বা তার সম্পর্কে মানে তাকে হেয় করার মানে হেয় করার যে প্রচেষ্টা, যেটা এটা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এটার ইফেক্টটা কোথায় পড়তেছে? ইলমে দ্বীনের মধ্যে পড়তেছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের উলামায়ে কেরামরা হচ্ছেন আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য লাইক এ ব্রিজ, এই ব্রিজ ধ্বংস করে দেওয়ার, এই ব্রিজ ভেঙে ফেলার যে অপচেষ্টা চলতেছে, সুবহানাল্লাহ, এটা এই উম্মতের জন্য অত্যন্ত মারাত্মক এবং বিপজ্জনক একটা বিষয়। মাআযাল্লাহ। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
কোনোভাবেই যেন উলামায়ে কেরামদেরকে হেয় করা না হয় কিংবা তাদেরকে খাটো করা না হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে একটা কথা, যে মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু, যে উলামাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে বা হেয় প্রতিপন্ন করে, তার আখিরাত নষ্ট হয়ে যায়, তার পরকাল নষ্ট হয়ে যায়। এই সময়ে যদি আমি আরো সুস্পষ্টভাবে বলি যে যে হয়তো কেউ কেউ, শেখ রাবি হাফিজাহুল্লাহ, শেখ উবাইদ আল জাবিরি হাফিজাহুল্লাহ, ওনাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা থেকে অনেক বেশি দেওয়ার চেষ্টা করছেন। ফাহাউলাই আল মুগালিনা ফি তাআসসুবি লাহুম। আর ঠিক এর বিপরীতে এখন আরেকটা, আরো কিছু লোকের আবির্ভাব ঘটতেছে, যারা মুগালিন ফি তাআসসুবি আলাইহিম, তাদের বিরুদ্ধে কথাবার্তা বলার জন্য তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই দুই ধরনের, দুই প্রকৃতির লোকগুলোকে এই পরিপূর্ণ হিদায়াত দান করুন। তারা শেখ রাবি হাফিজাহুল্লাহ, শেখ উবাইদ আল জাবিরি হাফিজাহুল্লাহ, ওনাদের সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করতে শুরু করছে। এর জন্য দুই পক্ষই দায়ী, কিন্তু বেশি দায়ী কারা? বেশি দায়ী অবশ্যই যারা এই যে তাআসসুব আলাইহিমের দরজাটা খুলে দিয়েছেন। তাদের বিরুদ্ধে গুলু করার জন্য যারা উদ্বুদ্ধ করছেন, বা এই পথ যারা খুলে দিচ্ছেন, ইয়াউমাল কিয়ামা তাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে মুশরিকিনদের আলিহাদেরকে তোমরা গালি দিও না, ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন। তুমি তাদের আলিহাকে গালি দিবা, তারা তোমার আল্লাহকে গালি দেবে। এখন কেউ যদি মুশরিকিনদের আলিহাদেরকে গালি দেয়, তাদের তাদের উপাস্যগুলোকে, দেবদেবীগুলোকে গালি দেয়, আর তার পরিপ্রেক্ষিতে কোনো মুশরিক যদি আল্লাহকে গালি দেয়, তাহলে এর জন্য কে দায়ী হবে? যেই পথটা ওপেন করে দিল। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর একটা সুস্পষ্ট কথা আছে যে উলামা উস-সালাফ মিনাস সাবিকিন ওয়া মান বা'দাহুম মিনাত তাবিঈন আহলুল খাইরি ওয়াল আথর ওয়া আহলুল ফিকহি ওয়ান নাজর লা ইযকারুনা ইল্লা বিল জামিল ওয়া মান যাকারাহুম বিসুইন ফাহুয়া আলা গায়রি সাবিল। যে পূর্বকার সালাফদের উলামায়ে কেরাম এবং তাদের পরে তাবেঈনদের মধ্যে আহলুল খাইর এবং আহলুল আসার যারা আছেন, আহলুল ফিকহ ওয়ান নাজার যারা আছেন, এদেরকে সবসময় তাদের কথা স্মরণ করতে হয় উত্তমভাবে, সুন্দরভাবে। তাদের সম্পর্কে সবসময় ভালো ধারণা পোষণ করতে হয়। যদি কেউ তাদেরকে মন্দভাবে স্মরণ করে, তাদেরকে মন্দভাবে উপস্থাপন করে, তাহলে ফাহুয়া আলা গায়রি সাবিলিন, তাহলে সে সঠিক পথ থেকে বিচ্যুত। সুতরাং আমি এই জায়গাতে যারা শেখ রাবি হাফিজাউল্লাহ, শেখ উবাইদুল জাবিরি হাফিজাউল্লাহ কিংবা অন্যান্য যে কোনো উলামাদের বিষয়ে যারা, যাদের তাদের বিরুদ্ধে যদি কোনো বাজে কথাবার্তা যেন কেউ না বলেন। এরা হচ্ছেন আমাদের উলামা, এরা হচ্ছেন আমাদের জন্য ব্রিজ, এটা মনে রাখতে হবে। যে তার হয়তো কিছু লোকদের ভুলের কারণে, কিছু লোকদের গুলুর কারণে, যে টিট ফর ট্যাট, এই নীতি অবলম্বন করে আপনারা নিজেদের আখিরাতকে নষ্ট করবেন না। মানিস্তাখাফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু। পাগলের কাজ যদি পাগলে করে, তাহলে আপনারাও কি পাগলের সাথে পাগল হবেন? অবশ্যই না। একজন আপনাকে গালি দিছে, আপনি তাকে পাল্টা গালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সিল মান কাতা
ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। সুতরাং উলামায়ে কেরামদের সম্পর্কে সব সময় উত্তম ধারণা পোষণ করতে হবে, কোনোভাবেই তাদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে না, এবং সাথে সাথে উলামারা হেয় প্রতিপন্ন হন এরকম কোনো কাজ কেউ যেন না করে। যতটুকু করার হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। কাফাকুম, কাফাকুম। এখনো এসব বিষয় বন্ধ করা উচিত। নতুবা আপনি যদি আরেকজনের লিসানুকা লা তাযকুর বিহি আওরাত আমরিইন ফালিকুল্লিন আওরাতুন ওয়ালিন্নাসি আলসুনু। সবারই আওরা আছে, সবারই আইব আছে, আর সব মানুষেরই মুখ আছে, শুধু আপনার একার মুখ না, শুধু আপনার একারই কলম না। সব মানুষই, অনেক মানুষই লিখতে জানে, অনেক মানুষই পড়তে জানে, অনেক মানুষই বলতে জানে। সুতরাং আপনি আপনার কলম দ্বারা, আপনি আপনার মুখ দ্বারা যদি কারো আইব বর্ণনা করেন, তাহলে আপনার এইটুকু মনে রাখা উচিত যে আপনারও আইব আছে, আর মানুষেরও মুখ আছে। আপনারও আইব আছে, মানুষের কলম আছে। সুতরাং ফিতনার দরজাগুলো, এই এই দরজা ওপেন করার মধ্যে উম্মতের অকল্যাণ আর অকল্যাণ আর অকল্যাণ ছাড়া আর কিছু নেই। সর্বক্ষেত্রে গুলো, পক্ষে হোক বিপক্ষে হোক, লা তাগলু ফি দীনিকুম। উলামা উস-সালাফ লা ইযকারুনা ইল্লা বিল জামিল। এবং ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর এই যে কথা, ওমান যাকারাহুম বিসুইন ফাহুয়া আলা গায়রি সাবিল। আমাদের মনে রাখতে হবে, ইমাম যেমন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে মারিফাতু ফাদলি আইম্মাতিল ইসলাম ওয়া মাকাদিরিহিম ওয়া হুকুকিহিম ওয়া মারাতিবিহিম ওয়া আন্না ফাদলাহুম ওয়া ইলমাহুম ওয়া নুসহাহুম লিল্লাহ ওয়া রাসূলিহি লা ইউজিবু কুবুলা কুল্লি মা কালু। উলামাদের যে সব কথা আমাদেরকে কবুল করতে হবে এরকম বিষয় না। কারণ কুল্লু মিন্না মাখুযুন ওয়া মারদুদ, যেটা আমরা আগেই বলেছি যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ব্যতীত অন্য কারো সব কথা যে গ্রহণযোগ্য হয়ে যাবে, বিষয়টা এরকম না। আর তার সব কথা প্রত্যাখ্যাত হবে, বিষয়টা এরকমও না। তারা দিনের বিষয়ে বা যে সমস্ত ফতোয়াগুলো দিয়েছেন, অনেক হয়তো দেখা যাবে কোন কোন ফতোয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ বা হাদিস তাদের সামনে আসেনি, যে কারণে তারা এই সঠিক বিষয়টা হয়তো হয়তো উম্মাকে জানাই যেতে পারেননি। তিনি তার তার ইলম অনুযায়ী তিনি সর্বসাধ্য চেষ্টা করেছেন হকটা বলার জন্য, হকটা জানানোর জন্য, এবং হক পাওয়ার জন্য। এরপরেও তার থেকে ভুল হতে পারে। যদি ভুল হয়ে যাওয়ার কারণে যে আপনি তার বিরুদ্ধে সমালোচনা শুরু করবেন, তাকে হেয় খাটো করে দেখবেন, এই অধিকার ইসলাম কাউকে দেয়নি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে উলামায়ে কেরাম বা আইম্মাতুল ইসলামের বিষয়ে আমাদের কথা হচ্ছে যে আমরা বলবো না যে তিনি এই ফতোয়া দিয়ে গুনার কাজ করেছেন, আর এটা বলবো না যে ওনারা মাসুম। লুহুমুল উলামা মাসমুমা, উলামাদের গোশত এটা এটা বিষাক্ত, এটা মনে রাখতে হবে, এটা বিষাক্ত। উলামাদের গীবত করা যাবে না। তাদের আসারাত বা তাদের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে এইগুলোকে মানুষের সামনে তুলে ধরা, এগুলা ঠিক না। কিন্তু আমাদের অবশ্যই কথা খেয়াল রাখতে হবে
যে এমন কোনো সুযোগ যেন আমরা তৈরি করে না দেই যেটার কারণে আমাদের ওলামাদের আইবগুলো মানুষ খুঁজতে বাধ্য হয়, কিংবা ওলামাদের ত্রুটিগুলো অন্বেষণ করতে শুরু করে, কিংবা আমাদের ওলামাদেরকে তারা হেয় করে দেখার প্রয়াস পায়। এই বাপ যেন মফতুহ কেউ না করি আমরা, এটা খুব সাবধান, নতুবা এর জন্য ইয়াউমাল কিয়ামা জবাবদিহি করতে হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। কারণ কোন আলেমে দিনে তিনি মাসুম না, তিনি ভুল ত্রুটি মুক্ত না, যে কেউ বলতে পারবেন না যে আমার মধ্যে কোনো আইব নেই বা আমার মধ্যে কোনো আইব ছিল না, আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল কথা বলিনি। যদিও আমাদের দেশে একজন লোক আছেন যিনি প্রায়ই বলেন যে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এত বছর থেকে ওয়াজ করছি, আমি একটা কথাও কোরআন সুন্নাহর বাইরে কিছু বলিনি। উনি কোনো ভুল কথা বলেননি, যারা কসম করে বলেন। কিন্তু আমাদের সালাফরা কি বলছেন, উলামায়ে কেরামদের কথা কি, কুল্লুম মিন্না ইউখতিউ ওয়া ইউসিব, আইম্মায়ে কেরামদের কথা। সুতরাং এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর একটা ছোট্ট কথা, এটাও আমাদের খেয়াল রাখা দরকার। তিনি বলেছেন যে কালামুল আকরান বা'দুহুম ফি বা'দ ইয়াহতামিল ওয়া তাইয়ুহু আওলা মিন বাসসিহি ইল্লা আন ইয়াত্তাফিকাল মুতাআসিরুনা আলা জারহি শাইখিন ফায়ু'তামাদ কওলুহুম ওয়াল্লাহু আ'লাম। যে সমসাময়িক কারো একজনের বিরুদ্ধে অন্যজনের কথা বা যা তাইয়ুহু আওলা মিন বাসসিহি, এটাকে চেপে রাখাটা, এটাকে প্রচার করা থেকে উত্তম। যদি সমসাময়িক কোনো আলেম একজন আর একজনের বিরুদ্ধে কোনো কথা বলে থাকেন, কোনো কিছু করে থাকেন, এটা আমার কথা না, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর কথা। সিয়রু আলামিন নুবালাতে দেখেন, সমসাময়িক কোনো আলেম বা কেউ যদি তার সমসাময়িক আরেকজনের বিরুদ্ধে কিছু বলে থাকেন, তাইয়ুহু আউলা মিন বাসসিহি, ওইটাকে প্রচার করা থেকে এটাকে দেখে রাখাটা, গুটিয়ে রাখাটা, এটা হচ্ছে কি উত্তম। তবে যদি ইল্লা আন ইয়াত্তাফিকাল মুতাআসিরুনা আলা জারহি শাইখিন, কোন শেখের তাজরিহের বিষয়ে যদি সমসাময়িক সব উলামারা যদি কি করেন, ঐক্যমত্য পোষণ করেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে অবশ্যই সেটা কি করতে পারবেন, এটা প্রচার করতে পারবেন। নতুবা একজন আরেকজনের বিরুদ্ধে বা হয়তো দুই একজন কারো বিরুদ্ধে কোনো কথা বলছেন, তাইয়ুহু আউলা মিন বাসসিহি, এই বিষয়টাকে আপনি যদি চাপা দিয়ে রাখতে পারেন তাহলে এটাই উত্তম। কিন্তু যদি ওই শেখের বিষয়ে তাকে তাজরিহ করছেন সমসাময়িক সব উলামায়ে কেরামরা এবং সবাই এই বিষয়ে মুত্তাফিক, একমত, তাহলে অবশ্যই সেটাকে সবাইকে জানিয়ে দেওয়া উচিত, তাদের কথা গ্রহণ করা উচিত। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর কথা। এই এই সমস্ত এই যে কথাগুলো, এই কথাগুলো একদম, এই নুসুসগুলো ক্লিয়ার। এগুলার ফাহাম বা এগুলা এগুলা কি, এখানে কি বলা হয়েছে, কি বোঝানো হয়েছে, যদি আমরা বিষয়গুলো না বুঝি, আমরা অবশ্যই সেগুলো উলামায়ে কেরামদের থেকে আমাদের বুঝে নেওয়া উচিত। কিন্তু না বুঝে আবার এগুলোর অপব্যাখ্যা কিংবা এগুলার বিরুদ্ধে পাল্টা কিছু কি করা, এটা আসলে সুফাহাদের কাজ। এটা কোনো হক শিকারের কাজ হতে পারে না। কারণ মুমিনদের কাজ হচ্ছে যখন তার কাছে সত্য কিছু যাবে, তখন সে বলবে সামিআনা ওয়া আতানা। সুলাইমান ইবনে সালিম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত একটা কথা, তিনি বলেন যে আমাকে আবু সিনান বলেছেন যে যদি তালিবুল ইলম, সে ইলম তলবের আগে বা দ্বীনের কোনো মাসআলা শিকার আগে যদি সে কিভাবে মানুষের বিষয়ে কথা বলা যায়, কারো বিরুদ্ধে কথা বলা যায়, আল ওয়াকিআ ফিন নাস,
إذا كان طالب العلم لا يتعلم أو قبل أن يتعلم مسألة في الدين يتعلم الوقيعة في الناس يتعلم الوقيعة في الناس ওয়াকিআ ফিন নাস হচ্ছে মানুষের সম্পর্কে সমালোচনা নকদ তানকিদ যেটাকে বলি আমরা অমুকের বিষয়ে অমুক কি বলছেন অমুকের বিষয়ে অমুক কি বলছেন অমুকের বিষয়ে অমুক কি বলছেন তাহলে তাদের সম্পর্কে কি বলছেন তিনি তার কথা হচ্ছে যে এই যদি হয় তালিবুল ইলমের অবস্থা মাথা ইউফলিহু তাহলে সেই সফল কাম কবে হবে তলবে ইলমের মধ্যে সে সফল কাম কখন হবে তার মজলিসে যদি কেউ এরকম কথাবার্তা শুরু করতো কারো বিরুদ্ধে কথাবার্তা অমুক নিয়ে সমালোচনা তখন তিনি তাকে নিষেধ করতেন এবং বলতেন উস্কুত এই কথাটা তারতিবুল মাদারিক ওয়া তাকরিবুল মাসালিক গ্রন্থে আছে আপনারা দেখেন তো আহ এই ক্ষেত্রে এই যে বিষয়ে শেখ উবায়দুল জাবিরি হাফিজাহুল্লাহ তার একটা চমৎকার কথা আছে তিনি বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা সালাফিয়ুন যারা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারাই হচ্ছেন সালাফিয়ুন তারা মানুষ কথা এবং কাজগুলোকে দুইটা পাল্লায় তারা কি করেন মাপেন তাদের কাছে স্ট্যান্ডার্ড স্কেল হচ্ছে দুইটা ওই দুইটা স্কেলের মধ্যেই তারা দেখেন মানুষের কথা এবং কাজগুলোকে আর সেই দুইটা স্কেল কি বা মিজান কি একটা হচ্ছে আন্নাসু ওয়াল ইজমা একটা হচ্ছে নাসের মধ্যে দুটো বিষয় আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ আর একটা হচ্ছে ইজমায়ে উম্মাহ ফামা ওয়াফাকা নাসসান আও ইজমাআন কুবিলা ওয়া মা খালাফা নাসসান আও ইজমাআন রুদ্দা আলাইহি কাইনাম মান কান এটা মানহাজুস সালাফের মধ্যে অত্যন্ত মূল্যবান একটা কথা যেটা শেখ উবাইদুল জাবিরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তিনি বলেছেন যে ইন্না আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া হুমুস সালাফিয়্যুন ইয়াজিনুনা মা ইয়ারিদু আলাইহিম মিন আকওয়ালিন নাসি ওয়া আমালিহিম বিমিজানাইন দুইটা মিজানে বা দুইটা পাল্লাতে তারা মানুষের যে কথা এবং কাজগুলোকে তারা মাপেন পরিমাপ করেন ওয়া হাযানিল মিজানান হুমা আন-নাসসু ওয়াল ইজমা আর এই দুইটা পাল্লা হচ্ছে কি নাস এবং ইজমা ফামা ওয়াফাকা নাসসান আও ইজমাআন যে কথা বা যে কাজগুলো নাস বা ইজমার মুআফিক হয় এটাই গ্রহণ করা হয় হবে ওমা খালাফা নাসসান আও ইজমাআন যেটা নাস বা ইজমার মুখালিফ হবে রুদ্দা আলাইহি কাইনাম মান কান এটা প্রত্যাখ্যাত হবে সেটা যে কারো পক্ষ থেকে আসুক না কেন আর যাই হোক না কেন তাফসিরাতুল খালাফ বিশারহ তুহাফ ফি মাদাহিব সালাফ গ্রন্থে শেখ উবাইদুল জাবিরি হাফিজাহুল্লাহ এই কথা বলেছেন তো ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ থেকে আরেকটা বিষয় এটাও মনে রাখা দরকার আমাদের যে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন ইয়াহিয়া যে কার সম্পর্কে ইমাম আবু হাতিম আর রাজি এবং ইমাম ইয়াহিয়া ইবনু সাঈদ আল কাত্তান সম্পর্কে এরা দুইজনই ছিলেন কিন্তু ইমামুল জারহ ওয়া তা'দিল জারহ এবং তা'দিলের ইমাম ছিলেন এই দুইজন তাদের সময় এরা জারহ এবং তা'দিলের ইমাম হিসেবে স্বীকৃত ছিলেন ইয়াহিয়া ইবনু সাঈদ আল কাত্তান এবং ইমাম আবু হাতিম রাজি এদের সম্পর্কে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে উলামায়ে কেরামরা বলছেন যে এই দুইজন ইযা আদ্দালা রাজুলানি
যখন এই দুইজন অর্থাৎ ইয়াহইয়া ইবনে সাঈদ এবং আবু হাতিম আর-রাজি এরা দুইজন যখন কাউকে তাদিল করবেন, কারো প্রেজ করবেন, ফাতামাসসাক বিতাদিলিহিমা, তাদের তাদিলটাকে গ্রহণ করো, এটাকে অনুসরণ করো, এটাকে গ্রহণ করো। তামাসসাক, যদি এই দুইজন কাউকে তাদিল করেন, কারো প্রেজ করেন, ফাতামাসসাক, এটাকে গ্রহণ করো। ফাইন্নাহুমা লা ইউআদ্দিলানি ইল্লা সিকা, কারণ এই দুইজন কারো প্রেজ করবেন সিকা বা বিশ্বস্ত লোক ছাড়া ওনারা অন্য কাউকে কারো প্রেজ করবেন না। সুতরাং তারা যদি এই দুইজন ব্যক্তি যদি কাউকে প্রেজ করেন, তাহলে তাদের প্রেজটাকে প্রেজ হিসাবেই গ্রহণ করো, কারণ তারা বিশ্বস্ত লোক ছাড়া অন্য কাউকে প্রেজ করবেন না। আম্মা ইযা জাররাহা রাওয়ান, এরা দুইজন যদি কোনো কোনো বর্ণনাকারীকে, হাদিসের কোনো বর্ণনাকারীকে যদি তাজরিহ করেন, তাজরিহ করেন, ওই যে তাজরিহের অর্থটা আমরা শুরুতেই বলেছি, যে তার বিশ্বস্ততা বা তার এই যে মানে স্মরণ শক্তির বিষয় কিংবা তার বা দিনই অন্যান্য আদালত ন্যায়নিষ্ঠতার বিষয়ে যদি কোনো বিষয়গুলো যদি প্রশ্নবিদ্ধ বলে তারা অভিমত দেন, তাহলে ফাতাওয়াক্কাফ ফিল আগস বিকাউলিহিম, ফাতাওয়াক্কাফ ফিল আগস বিকাউলিহিমা হাত্তা তানজুরা মাযা ক্বালা আল উলামা আল আখারুনা ফি জারহিহি, তাহলে তুমি তাওয়াক্কুফ করো। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান এবং ইমাম আবু হাতিম আর-রাজি, ইমামা আল জারহ ওয়াত তাদিল, দুইজনে জারহ এবং তাদিলের ইমাম। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি তার কথা না, তিনি বলছেন যে উলামায়ে কেরামদের কথা হচ্ছে যে যদি এরা দুইজন কাউকে প্রেজ করেন, তাহলে তাদের প্রেজকে গ্রহণ করো প্রেজ হিসাবে, কিন্তু এরা দুইজন যদি কাউকে জারহ করেন, তাজরিহ করেন, তাহলে তুমি তাওয়াক্কুফ, মানে তুমি কি করো, কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না, তুমি একটু চুপ থাকো এবং দেখো যে যাকে তারা দুইজন তাজরিহ করেছেন তার সম্পর্কে অন্যান্য উলামায়ে কেরামরা কি বলেছেন। মাযা ক্বালা আল উলামা আল আখারুনা ফি জারহিহি, এরপরে আজকে আলোচনা ইনশাআল্লাহ আমি কিছুক্ষণের মধ্যেই শেষ করব। আরেকটা বিষয় আমাদের জানা রাখা ভালো, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা আসর, যেটা সুনানের দারিমি এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে বর্ণিত আছে। কাইফা আনতুম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কাইফা আনতুম ইযা লাবিসাতকুম ফিতনাহ ইয়াহরামু ফিহা আল কাবীর ওয়া ইয়ারবু ফিহা আস-সাগীর ওয়া ইয়াত্তাখিযুহা আন-নাসু সুন্নাহ ফাইযা গুয়িরাত ক্বালু গুয়িরাতিস সুন্নাহ قالوا ومتى ذلك يا أبا عبد الرحمن؟ قال إذا كثرت قراءكم وقلت فقهاؤكم وكثرت أمراؤكم وقلت أمناؤكم والتمست الدنيا بعمل الآخرة, তখন তোমাদের অবস্থা কি হবে, ইদা লাবিসাতকুম ফিতনা, যখন এমন ফিতনা তোমাদেরকে পেয়ে বসবে, যে ফিতনার কারণে ইয়াহরামু ফিহাল কাবীর, যে বড়রা তখন দুর্বল হয়ে পড়বেন, ওয়ারবু ফিহা সগীর, ছোটরা তখন তারা শক্তিশালী হয়ে উঠবে, তারা ডমিনেট করতে শুরু করবে। ওয়াত্তাখিযুহান নাসু সুন্নাহ, এই ফিতনাকে মানুষ মনে করবে যে এটাই সুন্নাহ, যখন এটা চেঞ্জ হবে তখন বলবে যে সুন্নাহ চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ তারা যে বিষয়টা সুন্নাহ না ওইটাকে সুন্নাহ মনে করবে, এবং গায়ের সুন্নাহ যে বিষয়টা যখন চেঞ্জ হবে তখন বলবে যে সুন্নাহ চেঞ্জ হয়ে গেছে। মানে মানুষ যেটা সুন্নাহ না সেটাকে সুন্নাহ মনে করবে, ওই ফিতনাটাকেই সুন্নাহ মনে করবে। কাইফা আনতুম, তখন তোমাদের অবস্থা কি হবে, ইযা লাবিসাতকুম ফিতনাহ ইয়াহরামু ফিহাল কাবীর ওয়া ইয়ারবু ফিহা আস-সাগীর ওয়া ইয়াত্তাখিযুহা আন-নাসু সুন্নাহ ফাইযা গুয়িরাত ক্বালু গুয়িরাতিস সুন্নাহ,
এই বর্তমান সময়ে এটা এটা একদম জ্বলন্ত চাক্ষুষ আমরা দেখতেছি আমাদের চোখের সামনে, যে যে ফিতনাগুলো দিনের নামে তৈরি হচ্ছে, যে এখন বড়রা মানে যারা কিবারুল উলামারা যারা আছেন, যে ওনারা মনে মনে হচ্ছে যে ওনারা সামর্থ্যহীন হয়ে পড়ছেন, কারণ ওনাদেরকে কেউ জিজ্ঞেস করছে না। আমরা আমরা মনে করছি যে ওনারা কি বুঝেন, আমরাই তো বুঝি সবকিছু, ওনাদের কাছে যাওয়ার দরকারটা কি? আর ওনারাও একদম কোণঠাসা হয়ে আছেন। ইয়াহরামু ফিহাল কাবীর, ইয়াহরামু ইয়াদউফু, তারা দুর্বল হয়ে পড়ছেন। তো দুর্বল হয়ে যাওয়া এটা অনেক দিক থেকে, শারীরিকভাবে তারা দুর্বল, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। আমাদের কিবারুল উলামারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। শেখ রাবি হাফিজাহুল্লাহ বলতে গেলে হুইল চেয়ারে চলাফেরা করতেছেন কোনোভাবে। শেখ আব্দুল মাহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, ওনারও একই অবস্থা। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ, উনি বয়োবৃদ্ধ, শারীরিকভাবে ওনার ফিজিক্যালি ওনারা সবই কিন্তু একদম দুর্বল হয়ে গেছেন। আর এই সমস্ত ফিতনাকে মোকাবেলা করার জন্য তাদের যে অ্যাক্টিভিটি দরকার, সেই অ্যাক্টিভিটি তারা পরিচালনা করতে পারছেন না দুর্বলতার কারণে। ইয়াহরামু ফিহাল কাবীর ওয়ায়ারবু ফিহা সগীর, মাশাআল্লাহ, ওয়ায়ারবু ফিহা সগীর, যা হওয়ার তাই হচ্ছে। এখন অনেক মাসাকিনরা এরা একদম ফ্রন্ট লাইনে চলে আসছে, ফ্রন্ট ফাইটার হয়ে গেছেন তারা, আল মুজাহিদ, এটা আমরা দেখতেছি। যাদের ইলমের মধ্যে, মাদারিসে ইলমিয়ার মধ্যে যাদের কোনো পা পড়েনি, এরা এখন ফ্রন্ট ফাইটার। ওয়ায়াত্তাখিযুহা আন-নাসু সুন্নাহ, অনেকে মনে করতেছে যে এই বিষয়গুলো এটা সুন্নাহ বা এটা দিন। যখন এটা পরিবর্তন হবে জিজ্ঞেস করবে, বলবে তারা গুইরাতি সুন্নাহ। তো যাই হোক, এইটুকু বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে এই বিষয়গুলো কখন ঘটবে ইয়া আবা আব্দুর রহমান? তখন তিনি বললেন, ইযা কাসুরাত কুররাউকুম, বাস্তবতার সাথে আপনারা বিষয়গুলোকে মিলিয়ে দেখেন যে এই বিষয়টা এই কখন হবে এটা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইযা কাসুরাত কুররাউকুম, যখন তোমাদের মধ্যে কারীদের সংখ্যা বেড়ে যাবে। কাসুরাত কুররাউকুম, অনেক পড়াশোনাকারী লোকের সংখ্যা বেড়ে যাবে। ওয়াকাল্লাত ফুকাহাউকুম, আর ফুকাহাদের সংখ্যা কমে যাবে। এই ফুকাহাদের সংখ্যা কমে যাওয়ার এটার অর্থ অর্থ কি? এটার দুইটা অর্থ, এবং দুইটাই এখানে প্রযোজ্য। ফুকাহা বলতে যারা দিনের যে পড়ার পরে যেখান থেকে যে জিসটা নেওয়া দরকার, এটার যে মাফহুম উদ্ধার করা দরকার, এই বিষয়টা বুঝার সামর্থ্যবান লোকের সংখ্যা কমে যাবে। সে পড়ছে ঠিকই, কোনো নাস, কোনো কোনো বই, মাশাআল্লাহ অনেকগুলো বই পড়াশোনা করতেছে, অনেক কিছু পড়তেছে, অনেক কিছু ঘাটাঘাটি করতেছে, কিন্তু আসলে এটার মধ্যে যে ফিকহ কি আছে সেটা সে বুঝতেছে না। তো ওই ফিকহ বুঝার মতো লোক কমে যাবে। কাল্লাত ফুকাহাউকুম। আর আরেকটা বিষয় হলো যে ফুকাহা যারা নিজের ইলম অনুযায়ী আমল করে, এরা হচ্ছে ফুকাহা। তো এদের সংখ্যাও কমে যাবে। যে পড়বে, অনেক পড়বে, কিন্তু তার মধ্যে কি থাকবে না? আমল থাকবে না। সালাফদের কথা বলবে, কথায় কথায় সালাফ, কথায় কথায় সালাফ, কথায় কথায় উলামাদের কথা, কিন্তু উলামায়ে কেরামদের নির্দেশনা সে মানবে না। সালাফদের আখলাক অনুসরণ করবে না, সালাফদের আদাব অনুসরণ করবে না, সালাফদের মানহাজ অনুসরণ করবে না। সে হবে সালাফি আল হিজবি। আমরা আগে বলেছি যে বর্তমানে সালাফিরা দুইভাবে বিভক্ত হয়ে পড়ছে, সালাফিয়াতুল মানহাজ ও সালাফিয়াতুল হিজবি। হিজবিয়া সালাফিয়া, সালাফিয়া মানহাজিয়া।
সালাফিয়া মানহাজিয়া এটাই দরকার। আর সালাফিয়া হিজবিয়া যেটা, এটা মারদুদ। উলামায়ে কেরামদের কথা বলবে, সালাফদের কথা বলবে, কিন্তু وهو لا يتأسى بأئمتنا في منهجهم وسلوكهم وأخلاقهم، وإنه أو إنهم يتأسون في جزئيات أقوالهم। এরা হচ্ছে সালাফিয়া হিজবিয়া। সালাফদের অনুসরণ করবে শুধু জুজইয়াত কিছু, মানে প্রাসঙ্গিক কিছু, তাদের প্রাসঙ্গিক কিছু কথাবার্তার ক্ষেত্রে তাদের অনুসরণ করবে। আইম্মায়ে কেরামদেরকে তাদের মানে ওই যে দিনের বিষয়ে, দিনের প্রাসঙ্গিক বিষয়ে তাদের কিছু ফতোয়া বা তাদের কিছু নির্দেশনাকে তারা অনুসরণ করবে। কিন্তু আলা মানে এই যে তাদের যে মানহাজ, তাদের সুলুক, তাদের আখলাক, এই সমস্ত বিষয়ে সালাফদের অনুসরণ করবে না, ফাকাত ফি জুজিয়াতে আকওয়ালিহিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সালাফিরা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে তারা ওনার ফতোয়া, ওনার নির্দেশনা অনুসরণ করেন বলে দাবি করেন। কিন্তু ওনার মধ্যে দিনের যে অন্যান্য যে বিষয়গুলো ছিল, তার মধ্যে যে জুহুদ, তার মধ্যে যে তাকওয়া, তার মধ্যে যে এই যে আখলাক, তার ইবাদা, এই সমস্ত বিষয়ে কিন্তু খুব কম সংখ্যক ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে অনুসরণ করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফজরের সালাতের পরে তিনি মসজিদে বসে থাকতেন যতক্ষণ পর্যন্ত সূর্য ভালো করে না উঠতো, এবং তিনি বলতেন, হাদিহি গুদওয়াতি লাউ লাম আফআলহা সাকাতাত কুওয়াই, যে এটাই হচ্ছে আমার শক্তি, এটাই আমার প্রাণের শক্তি, শক্তি সঞ্চয় করে। যদি এটা না থাকতো তাহলে আমি দুর্বল হয়ে পড়তাম। বাদা সলাতিল ফজর তিনি একদম সূর্য ভালো করে ওঠা পর্যন্ত বসে থাকতেন এবং বলতেন যে এটি হচ্ছে হাদিহি গুদওয়াতি, এটাই আমার সকাল। এটা যদি আমি না করতে পারি, সাকাতাত কুয়ায়, আমি দুর্বল হয়ে পড়ব। আমাদের মধ্যে কয়জন আছেন যারা নিজেকে সালাফি বলে চিৎকার করতেছেন, গলা ফাটাই ফেলতেছেন যে আমি সালাফি, আমরা সালাফি, মানহাজুস সালাফ অনুসরণ করি? আইনা আনতা ইয়া আখি মিন সালাফিকা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বসে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত, একদম ছড়াভাবে ওঠা পর্যন্ত, হাত্তা ইয়াতাআলান নাহার। আর আপনি ফজরের সালাত কোনোভাবে আদায় করে এসে দেন ঘুম, হাত্তা ইয়াতাআলা আন-নাহার আও হাত্তা নিসফিন নাহার, অর্ধ দিন পর্যন্ত আপনি ঘুমান। সালাফিয়া এটা হচ্ছে পুরা মানহাজটাকে আখলাকান ওয়া সুলুকান ওয়া আদাবান, ইলমান ওয়া আমালান ওয়া ফিকহান, সব দিক থেকে আপনি সালাফদেরকে অনুসরণ করবেন। হাদা হাদিহি হিয়া সালাফিয়া। তো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু যথার্থ বলেছেন, ওয়াকাল্লাত ফুকাহাউকুম, পড়নেওয়ালার সংখ্যা অনেক বেশি থাকবে, ওয়াকাল্লাত ফুকাহাউকুম, কিন্তু ইলম অনুযায়ী আমলকারীর সংখ্যা খুবই কম থাকবে। কি পড়ছে সেটাকে সঠিকভাবে বুঝার সামর্থ্যবান লোক কমে যাবে। ওয়াকাসুরাত উমারাউকুম, উমারারা বেড়ে যাবেন। কাল্লাত উমানাউকুম, বিশ্বস্ত লোকের সংখ্যা কমে যাবে। এবং সর্বশেষ যে কথাটা, ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, এই পয়েন্টটা খুবই খুবই নোটেবল। তারা দুনিয়া অন্বেষণ করবে বিআমালিল আখিরা,
আখেরাতের আমল দ্বারা তারা দুনিয়া অন্বেষণ করবে, অর্থাৎ দিন প্র্যাকটিস করবে দুনিয়ার জন্য। সহজভাবে যদি আমরা বলি, দিন প্র্যাকটিস করবে কিসের জন্য? দুনিয়ার জন্য। সালাফিয়া পরিচয়, এটা ট্রেড, বিজনেস, একটা নতুন নতুন বিজনেস, ভালো একটা বিজনেস। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই অবস্থা থেকে আমাদের সবাইকে নাজাত দিন। দুনিয়া যেন আমাদের উদ্দেশ্য না হয়, টার্গেট না হয়। আল্লাহ আযজা ওয়া জাল লা তাজআলিদ দুনিয়া ইয়া রাব্বানা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা। তো এই ধরনের কিছু লোকের আবির্ভাব ঘটবে এবং এটা হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর আসার দ্বারা এটুকু বোঝা যায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই অবস্থা থেকে আমাদেরকে সবাইকে নাজাত দিন। আমাদের দুনিয়া যেন আমাদের টার্গেট না হয়, আমাদের একমাত্র উদ্দেশ্য যেন হয় দিনের দ্বারা, দিন প্র্যাকটিসের দ্বারা, সালাফিয়া প্র্যাকটিসের দ্বারা আমাদের একমাত্র উদ্দেশ্য যেন হয় আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি, পরকালের নাজাত। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ ওয়া লা তাজআলহু মুলতাবিসান আলাইনা ফানাদিল। اللهم دمر أعداءك أعداء الدين، اللهم شتت شملهم وخالف بين كلماتهم، اللهم شتت شملهم وخالف بين كلمتهم، اللهم شتت شملهم وخالف بين كلمتهم واجعل تدميرهم في تدبيرهم، اللهم كف عنا طغيان الطغاة وبغي البغاة وعدوان المعتدين، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنك على كل شيء قدير وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. نعم নাম শেখ, জাযাকাল্লাহ খায়ের। আমাদের টপিক অনুযায়ী কোনো প্রশ্ন আসে নাই শেখ, কিছু অফ টপিক প্রশ্ন আসছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরে হয়তো বা নিয়ে নেব ইনশাআল্লাহ। খের ইনশাআল্লাহ। প্রশ্নগুলো যেগুলো আসে এটা আমি আপনাকে বলছি, বা আপনারা যারাই হয়তো আপনি কিংবা সালেহন ভাই যারাই মডারেট করবেন, তো প্রশ্ন যেগুলো আসে এগুলো আপনারা যদি ওই মানে আমরা ওই সেশনে বা ওই ক্লাসে যদি আমরা উত্তর না দিতে পারি, তাহলে এগুলা পরবর্তীর জন্য রেখে দেবেন এবং আপনারা অবশ্যই স্মরণ রাখবেন কি প্রশ্ন আসছিল এবং এগুলা ওই কি অনুযায়ী আমাকে অবশ্যই আমার সামনে আপনারা তুলে ধরবেন। জাযাকুমুল্লাহু খায়র ওয়া বারাকা ফীকুম। আর আমি এখানে বলে রাখি যে যারা প্রশ্ন করেন আপনারা ওই কি হবে না, এমনিতেই ক্লাস আমাদের সময় অনেক লম্বা হয়ে যায়, অনেক কিছু বলার থাকে, সময় কভার দেয় না। আর সবচেয়ে বড় জিনিস হলো যে এটা আমার কসুর বা আমার শর্টকামিংস যে একটা বিষয়কে গুছায় মানে সুন্দর করে স্বল্প সময় উপস্থাপন করতে পারি না আমি, এটা আমার শর্টকামিংস। আপনারা দোয়া করেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে যেন পরিপূর্ণ দিনের ফাহাম দান করেন, এবং সঠিক বিষয়গুলো, হক বিষয়গুলোকে সঠিকভাবে, সঠিক পন্থায়, সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে সেই তৌফিক যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে দেন। আর দ্বিতীয় বিষয় হলো যে এই যে প্রশ্নগুলো আসে, আপনারা যারা প্রশ্ন করেন অবশ্যই আপনারা কি হবেন না, মনক্ষুণ্ণ হওয়ার কারণ নেই। ইনশাআল্লাহ ধাপে ধাপে এই প্রশ্নগুলো হয়তো এই সেশনে হয়নি, পরবর্তী সেশনে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার জানা থাকে। যেগুলো জানা না থেকে জেনে নিয়ে তারপরে আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। বারাকাল্লাহু ফিকুম জামিআ। শেখ, হ্যাঁ, একটা প্রশ্ন আসছে যেটা ডাইরেক্টলি ক্লাস সম্বন্ধে, সালিন ভাইয়ের পক্ষ থেকে, ওটা কি আমরা করব নাকি? তাফাদ্দাল আখি, বিসমিল্লাহ। হিজবিয়ার ডেফিনেশন কি? হিজবির সাথে আমাদের কিভাবে মানে কি ব্যবহার করা উচিত, মানে কিভাবে ট্রিট করা উচিত ওনাকে? আসলে হিজবিয়া এটাকে কিভাবে বলবো, এটা হচ্ছে কোনো নির্দিষ্ট দলের সাথে নিজেকে সম্পৃক্ত করা।
কোনো নির্দিষ্ট দলের সাথে কিংবা কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করা, এটা হচ্ছে হিজবিয়া। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই নিজের কাছে যা আছে সেটা নিয়ে তারা উল্লসিত। কুল্লু হিজব, আল হিজবু আল ফিরকা, দল, কোনো নির্দিষ্ট দল, দলের সাথে নিজেকে সম্পৃক্ত করা, কোনো নির্দিষ্ট দলের বা কিংবা কোনো নির্দিষ্ট ব্যক্তির অনুসরণ করা, সহজ কথা এটাই হচ্ছে হিজবিয়া। নাম। আর কোনো নির্দিষ্ট নীতি অবলম্বন করা, অনুসরণ করা, এটা হচ্ছে মানহাজিয়া। সালাফে সালেহিনদের যে নীতি, তাদের যে পথ, তাদের অনুসৃত যে নীতি, অনুসৃত যে পথ, সেই পথের অনুসরণ করা, এটা হচ্ছে সালাফিয়া মানহাজিয়া। সালাফে সালেহিনদের মানহাজের অনুসরণ করা মানে তাদের নীতির অনুসরণ করা। আর ওই জায়গা থেকে সরে এসে যখন কোনো ব্যক্তি কিংবা নির্দিষ্ট কোনো গোত্র কিংবা নির্দিষ্ট কোনো গোষ্ঠী কিংবা কোনো দলের অনুসরণ যদি করে কেউ, তাহলে সেটা হবে হিজবিয়া। নাম, বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। এবং তা ওর সাথে প্রশ্ন হচ্ছে যে এরকম একজন হিজবির সাথে আমরা কিভাবে ব্যবহার করব, বা ওনার সাথে কিভাবে আমরা ডিল করব? আমি চাইছিলাম যে এই বিষয়টা নিয়ে হয়তো আজকে আলোচনা করব, কিন্তু এমনিতেই অনেক সময় হয়ে গেছে। তো যাই হোক, জাযাকাল্লাহু খায়র ওয়া জাযাকাল্লাহু খায়রা, যে এই প্রশ্নটা উত্থাপন করার জন্য। একদম শর্টকাট কথা হচ্ছে যে হিজবিদের সাথে আমাদের, তাদের সাথে আমরা কিভাবে ডিল করব, এই বিষয়টা নির্ভর করে যে ওই হিজবির অবস্থা বা তার, সে কোন মাপের হিজবি। হিজবিদের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। হিজবিয়ুন মুতাআসসিব, হিজবি গায়র মুতাআসসিব, হিজবিয়ুন জাহিল, হিজবিয়ুন মুতাআলিম, আর হিজবিয়ুন তালিবু ইলম। হিজবিদের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি। তো একটা হচ্ছে যে মুতাআসসিব, যে একদম কট্টরপন্থী হিজবি, চোখ বন্ধ করে সে কারো অনুসরণ করতেছে, কোনো দলের অনুসরণ করতেছে, কোনো গোত্রের বা কোনো গোষ্ঠীর অনুসরণ করতেছে, সে হচ্ছে হিজবিয়ুন মুতাআসসিব। হ্যাঁ। তো এর সাথে ডিল করার ক্ষেত্রেও কিন্তু আরো কিছু বিষয় আছে, যে কে ডিল করবে। এর জন্য এগুলার যে সংক্ষিপ্ত আনসার দেওয়াটা কঠিন। এই ডিটেলস বিষয়গুলো না বললে আবার এগুলাতে আবার হয়তো অনেক সময় ভুল মেসেজ চলে যাবে। একজন হিজবি মুতাআসসিবের সাথে বা একজন হিজবি মুতাআলিম, যে নিজেকে আলেম বলে বা স্টুডেন্ট অফ নলেজ বলে দাবি করতেছে, কিংবা প্রকৃত অর্থে যে হয়তো একজন হিজবি, সে তালিবুল ইলম, ইলম তলব করতেছে, ঠিক আছে, তালিবুল ইলম, স্টুডেন্ট অফ নলেজ, কিন্তু হয়তো সে ভুল পথে চলে যাওয়ার কারণে সে হিজবি হয়ে গেছে। তো তার সাথে কে ডিল করবে? যদি দেখা যায় যে তার সমমানের কিংবা তার থেকে উপরের লেভেলের একজন লোক তার সাথে দিলে, তখন এই বিষয়টা হবে একরকম। আর সাধারণ মানুষদের ক্ষেত্রে, যেটা যেটা ধরেন আমরা যারা দিনের বিষয়ে খুব একটা জ্ঞান রাখি না, বা কে হিজবি এবং সে কোন ক্যাটাগরির হিজবি, এই জিনিসটা বুঝতে পারতেছি না, কিন্তু বুঝতেছি যে সে কোনো একটা নির্দিষ্ট দল কিংবা নির্দিষ্ট ব্যক্তি কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর সাথে সম্পৃক্ত। তো এই জিনিসটা যখনই বুঝবো, তখন তার থেকে আমার নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। এটা হচ্ছে সাধারণ পাবলিকের জন্য। না, ইনশাআল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, পরবর্তী সেশনে আমি এই হিজবির সাথে কে কিভাবে ডিল করবে, এই বিষয়গুলো নিয়ে হয়তো আরেকটু বিস্তারিত আলোচনা করব, যদি আল্লাহ সময় সুযোগ দেন, তৌফিক দেন। বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ শেখ। আর কোনো প্রশ্ন নাই এই পর্যায়ে? জাযাকাল্লাহ খায়ের। নাম, খায়ের ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।